10-12 হাজার টাকা মাথা পিছু আয়। এখান থেকে যদি আমরা এই মৌলিক চাহিদার দিকে তাকাই, তাহলে আমাদের এট ফার্স্ট নিড হচ্ছে ইনকামে ফোকাস করা। কিসে ফোকাস করা? ইনকামে ফোকাস করা। যদি আমরা ইনকামে ফোকাস করতে পারি, তাহলে আমরা এই মৌলিক চাহিদাগুলোকে অ্যাবিল করার অ্যাবিলিটি তৈরি করতে পারি। পাশাপাশি এই ইনকামটাকে যদি আমরা সুপিরিয়র একটা লেভেলে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের লাইফ স্টাইল এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এই দুইটা জায়গাতেও আমাদের নিশ্চয়তা দেওয়া সম্ভব। দেখেন, শুধু অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন থাকলে হবে না, এর সাথে লাইফ স্টাইল এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকতে হবে। আজকে কোভিড এর সময় আমরা দেখেন বাংলাদেশে অসংখ্য ব্যক্তি যারা পেটের দায়ে, যন্ত্রণায়, শাটডাউন দেওয়ার পরে মৃত্যুর রিস্ক নিয়ে কিন্তু মাঠে নামছে। দরিদ্র লেভেলের 65% মানুষ তারা কিন্তু মৃত্যু ভয়কে উপেক্ষা করে কি ইনকামের তাগিদে রাস্তায় নেমে গেছে। কেন? বিকজ দে হ্যাভ নো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। তাদের কোনো সঞ্চয় ছিল না, যার কারণে বেঁচে থাকার তাগিদে তারা কিন্তু মৃত্যুর সাথে যুদ্ধ করতে ভয় পায় নাই। বাংলাদেশ কেয়ারটেকার সরকার বর্তমানে ডিক্লেয়ার করছে বাংলাদেশে 4 কোটির মতো মানুষ 100 টাকার নিচে আয় করে। কত কোটি? 4 কোটি মানুষ যদি 100 টাকার নিচে আয় করে, এ দেশে 19 কোটি মানুষের অর্থনৈতিক কাঠামো কোথায়? ওই জায়গাটাকে যদি আমরা ডেভেলপ করতে চাই, রিপেয়ার করতে চাই, রেকটিফাই করতে চাই, তাহলে আমাদের এই মুহূর্তে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে জায়গায় আমরা অবস্থান করছি, ইনকামের যে পজিশনে আছি, এই পজিশন বা ট্রেন্ডটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এখন আসেন আমরা আয়টাকে একটু অবজার্ভ করে দিই। বাংলাদেশে 2 ভাবে আয় করা যায়, এটা চাহিদা পূরণ, 2 নম্বরটা হচ্ছে স্বপ্ন পূরণ। চাহিদা পূরণ করার জন্য আমরা কত টাকা আয় করতে পারি? অ্যাটলিস্ট ভাত, কাপড়, ঘর ভাড়ার জন্য ধরেন 25 থেকে 30 হাজার টাকা। এনাফ মানি না? কত টাকা স্যার? 25 থেকে 30 হাজার। বাট স্বপ্ন পূরণ করার জন্য কি 25 থেকে 30 হাজার টাকা হবে? ধরেন একটা গাড়ি মেনটেন করা, মাঝে মধ্যে ভালো একটা রেস্টুরেন্টে ফ্যামিলি নিয়ে খাওয়া, 2-3 মাসে একটা ভালো একটা পিকনিক স্পট বা ভালো একটা লাইট অ্যান্ড প্লেসে ফ্যামিলিকে নিয়ে বিনোদনের জন্য 2-3 দিন বেড়ানো, মাঝে মধ্যে দেশের বাইরে যাওয়া, এই সকল জিনিস যদি মেনটেন করতে যায়, তাহলে কি 25-30 হাজার টাকা হবে? কত টাকা লাগতে পারে? মিনিমাম 1 লাখ। এটা জোরে করে বলে দেন তো ওনার জন্য। মিনিমাম 1 থেকে 5 লক্ষ টাকা আয় থাকতে হবে। 1 থেকে 5 লক্ষ। অপশন এ চাকরি পসিবল, অপশন বি ব্যবসা আপাতত সম্ভব যদি 1 কোটি টাকা রিজার্ভ ফান্ড থাকে। এটা কি আছে এই মুহূর্তে? কি আমাদের আছে? ম্যাক্সিমাম এই জায়গায় যারা আছি নাই, তাহলে আমার ব্যবসা থেকে সম্ভব না। 3 নাম্বার অপশন সি রয়্যালিটি। এরকম একটা বিল্ডিং এর মালিক এখানে কেউ আছে নাকি? গুলশান এরকম একটা বিল্ডিং এর মালিক আমরা কেউ নাই, সেটাও সম্ভব না। অপশন ডি নেটওয়ার্ক মার্কেটিং। অপশন ডি নেটওয়ার্ক মার্কেটিং। এবার আসেন এ বি সি, চাকরি, ব্যবসা এবং রয়্যালিটি, 3টা জায়গা থেকে আমরা আমাদের বর্তমান অবস্থান থেকে এই 1 থেকে 5 লাখ টাকা আয় করার কি সম্ভব না। বাট অপশন ডি নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে চাকরি করার জন্য যে অভিজ্ঞতা সেটার দরকার নাই, ব্যবসা করার জন্য যে পুঁজি সেটার দরকার নাই, এরকম একটা রয়্যালিটি ইনকাম করার জন্য 10-12টা বিল্ডিং পিতৃ বা দাদার কাছ থেকে পাওয়া এরকম একটা বিল্ডিং এরও দরকার নাই। শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আপনি 1 থেকে 5 লাখ টাকা আয় করতে পারবেন। এই ট্রেন্ডটাকে আমরা বলছি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড। সো ম্যাগনেসা ইজ আওয়ার ব্র্যান্ড। ম্যাগনেসাটা কি? আমাদের জন্য ব্র্যান্ড চয়েস। এই কোম্পানিটার মূল ফাংশনটা হচ্ছে এন্টারপ্রেনার এন্ড মাল্টি কমিউনিটি, এন্টারপ্রেনার বেস বিজনেস। আজকে যদি সারা পৃথিবীতে আপনি দেখেন কোন ব্যবসা থেকে আজকে বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ারের জন্ম হয়েছে, তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা ব্যক্তি যারা আজকের পৃথিবীর রিচেজ, যারা আজকের পৃথিবীকে টলারেট করতেছে, এই সকল ব্যক্তি সবাই কিন্তু এন্টারপ্রেনার লেভেল থেকে আসছে, উদ্যোক্তা লেভেল থেকে। মার্ক জুকারবার্গ উনি একজন কি এন্টারপ্রেনার না? জেফ বেজোস উনি কি একজন এন্টারপ্রেনার? এই কোম্পানির যে মালিক ক্যাপ্টেন ফিরোজ খান উনি কি উনিও কি একজন এন্টারপ্রেনার না? ও যারা আজকে পৃথিবীতে রিচ তারা কোন ব্যবসা থেকে আসছে?
এন্টারপ্রেনার এন্ড মাল্টি কমিউনিটি। মাল্টি কমিউনিটি দ্যাট মিন্স কাস্টমার ইজ দ্য ওয়ার্ল্ড। বর্তমান সময়ে যদি আপনি সারা পৃথিবীর টপ আর্নার হইতে চান, মাস্ট বি ইউ হ্যাভ টু কালেক্ট এ লট অফ কাস্টমার। যার হাতে কাস্টমার বেশি তার হাতে পৃথিবী সবকিছু পাওয়ার।